আজকে আমাদের আলোচনা মিথুন রাশির লগ্নের জাতক ও জাতিকাদের এই সামনে মে মাসটা কেমন যেতে পারে চলুন জেনে নিই। প্রথমে আসি শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে। এই সামনে মে মাসে আপনাদের পেটের সমস্যা দেখা দিতে পারে বা বিশেষ কোনো ক্রনিক ব্যাধির সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবার আসি আয় ও ব্যয়ভাব নিয়ে। আয়ভাব কিন্তু মোটামুটি শুভ থাকছে। মাসের শেষ সপ্তাহে অপ্রত্যাশিত কোনো আয় থাকতে পারে। ব্যয়ভাব থাকবে প্রবল, তবে সেটা চিকিৎসা ক্ষেত্র বা ভ্রমণের জন্য। এবার আসি প্রেম প্রণয় ও দাম্পত্য জীবন নিয়ে। প্রেম প্রণয় কিন্তু শুভ থাকছে, নতুন কোনো সঙ্গিনী খুঁজে পেতে পারেন। তাছাড়া বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য জীবন কিন্তু শুভ থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক নৈকট্য কিন্তু বাড়তে চলেছে। সন্তান ভাব কিন্তু শুভ থাকছে, সন্তানের আয় ও উন্নতি দুটোই বৃদ্ধি পাচ্ছে। কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করছেন তাদের মাসের প্রথম 2 সপ্তাহ বেশ ভালোই থাকবে, কিন্তু শেষ 2 সপ্তাহ কিছু না কিছু অসুবিধা হতে পারে। যারা বেসরকারি চাকরি বা তথ্য প্রযুক্তি কাজের সঙ্গে যুক্ত থাকছেন তাদের জন্য এই মাসটা শুভ। বিশেষ করে যারা হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ শুভ থাকছে। প্রতিটা দিনই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্যের জন্য এই মাসটা শুভ থাকছে। বিশেষ করে মাসের 12 তারিখের পর থেকে আর্থিক সমৃদ্ধি আপনাদের বাড়তে চলেছে। যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা শুভ থাকছে এবং আপনাদের পরীক্ষার ফল সন্তোষজনকই হবে। যারা উচ্চশিক্ষা ও গবেষণার জন্য তৈরি হচ্ছেন তাদেরকে বলবো আপনাদের পরীক্ষা কিন্তু এবার ফলপ্রসূ হতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে পিতার স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা থাকবে, মাতার স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে। ছোট ভাই বোনদের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, দাদা ও দিদির সাথে কিন্তু মতের পার্থক্য থাকতে পারে। যে রঙগুলো আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভ থাকছে সেগুলি হলো সাদা রং, হালকা নীল, হালকা সবুজ ও কমলা। যে তারিখগুলো এই মাসে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে সেগুলি হলো 2, 5, 6, 10, 13, 15, 19, 23 আর 26। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমঃ শিবায়, জয় মহাকাল।